আসসালামু আলাইকুম। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো 12 আগস্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে। 12 আগস্ট কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে। এখন এই 12 তারিখে কয়টার সময় রেজাল্ট পাবলিশ করবে? এখন আমি কেন কনফার্ম দিয়ে বলতেছি 12 তারিখ সেই বিষয়ে কথা বলবো। কি রকম রেজাল্ট পরিবর্তন হবে সেটাও নিয়ে কথা বলবো। তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, বোর্ড চ্যালেঞ্জ এমন একটা প্রক্রিয়া যেখানে রেজাল্ট পরিবর্তন হয়। অ্যাভেলেবেল শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে। তার আগে প্রথমত বলে নেই যে 12 তারিখে কিভাবে আমি শিওর হইলাম। দেখো, যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো তাদের ক্ষেত্রে কিন্তু, যাদের ফেল করেছো যারা, তারা কিন্তু অবশ্যই 13 এবং 14 তারিখে কলেজ ভর্তির আবেদন করতে পারবা। কিভাবে করতে পারবা? যারা পাশ করবা, ফেল থেকে পাশ করবা, তারা কিন্তু আবেদন করতে পারবা। আর যারা পাশ করেছে অলরেডি, তারা কিন্তু আবেদনটা 11 তারিখের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। 11 তারিখ পর্যন্ত ডেট। এখন শিক্ষা বোর্ড বলেছে তোমাদের রেজাল্ট 10 তারিখের আগে পাবলিশড হবে না। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা যদি 10 তারিখের পরে যায়, 11 তারিখে যদি রেজাল্ট পাবলিশড হয়, সেক্ষেত্রে দেখা যাবে 11 তারিখে কিন্তু তোমরা আবেদন করতে পারবা। কিন্তু শিক্ষা উপদেষ্টা তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তারা আবেদন করতে পারবে। যদি 11 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশড হইতোই, তাহলে তো তোমরা 11 তারিখে আবেদন করতেই পারতা। সেক্ষেত্রে তো মানে হচ্ছে না, বা 11 তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশড হচ্ছে না। সেক্ষেত্রে বলা যায় 12 তারিখে। আর 12 তারিখে না হয়ে 13 তারিখে যদি রেজাল্ট পাবলিশড হয়, তাহলে 13-14 কিভাবে আবেদন করবা? অনেকটাই ঘাবড়িয়ে যাবা বা দুশ্চিন্তায় পড়ে যাবা। তাই অবশ্যই তোমাদের রেজাল্টটা 12 তারিখে পাবলিশড হবে। এবং 12 তারিখে কয়টার সময় রেজাল্ট পাবলিশড হবে? আমরা প্রতি বছর লক্ষ্য করি সাধারণত 2টার সময় রেজাল্ট পাবলিশড হয়। এবছরও তার ব্যতিক্রম হবে না। অর্থাৎ 2টার সময় রেজাল্ট পাবলিশড হবে। এই 2টার সময় সার্ভারে প্রবেশ করে তোমরা তোমাদের নিজ কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখে নিবা। অনেকেই কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারবে, অনেকেই রেজাল্ট দেখতে পারবে না। সবার উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে যে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে হলে সার্ভারে প্রবেশ করে সমস্ত বোর্ডের, অর্থাৎ তোমার যে নিজ বোর্ড আছে এই বোর্ডের পুরা রেজাল্টটা নিয়ে আসবা। রেজাল্ট আনার পরে দেখবা যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা। 3 নাম্বার যে অপশন ছিল সেটা হচ্ছে কাদের কি রকম রেজাল্ট পরিবর্তন হবে। দেখো, অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। অনেকেই ফেল থেকে প্লাস করবে, অনেকেই ফেল থেকে এ গ্রেড করবে, ফেল থেকে ডি গ্রেড করবে। এমনটাই কিন্তু করবে। প্রতি বছর করে, এবছর ব্যতিক্রম হবে কেন? এবছরও করবে। অনেকেই দেখা যায় যে এ গ্রেড পেয়েছে, এ প্লাস এর জন্য সে বোর্ড চ্যালেঞ্জ করেছে। অ্যাভেলেবেল শিক্ষার্থী আসছো, তো তাদের উদ্দেশ্যে বলবো তারাও কিন্তু ভালো রেজাল্ট করবে। তারা যে খারাপ রেজাল্ট করবে এমনটা নয়, তারাও ভালো রেজাল্ট করবে এবং তাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা, এই রেজাল্টটা কিন্তু আসবে এবং সেই অনুযায়ী সে কিন্তু পাশ করবে। এখন অনেক শিক্ষার্থী আছে উদ্বিগ্ন, চিন্তায় আছে যে আমি যদি পাশ না করতে পারি, অর্থাৎ 12 তারিখে যে রেজাল্ট দিবে, সেক্ষেত্রে আমি কি করব। দেখো, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জন্য একটাই অপশন আছে যে 2026 সালে যারা পরীক্ষা দিবে তাদের সাথে ওই সাবজেক্টটা তোমরা পরীক্ষা দিবা। তো তাদের সবার উদ্দেশ্যে বলবো যে 12 তারিখে অবশ্যই অ্যালার্ট থাকবা। অ্যালার্ট থেকে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা বের করবা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।